আসসালামু আলাইকুম। অনলাইনে কিভাবে আপনারা রিটার্ন সাবমিট করবেন আজকে আমি তার প্রসেস দেখাবো। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে ব্রাউজারে লিখে হচ্ছে ই রিটার্ন রিটার্ন লিখে ইন্টারপ্রেস করুন। তারপরে এই যে প্রথমে এই যে অ্যাড্রেসটা ই রিটার্ন, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা ই-টিন ই রিটার্ন ই-টিন যদি না খুলে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন, আর ই রিটার্নের জন্য এখানে ক্লিক করতে হবে। তো ই-টিন কিভাবে খুলতে হয় সেটার জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিওর লিঙ্ক দেবো, এটা আপনারা দেখে নেবেন তাহলে পারবেন। এখন আমরা ই রিটার্নে ক্লিক করলাম। রিটার্নে ক্লিক করার পর দেখা যাচ্ছে আই এম অলরেডি রেজিস্টার। যদি রেজিস্টার না করেন তাহলে ওই বললাম যে ভিডিও দেওয়া থাকবে ডেসক্রিপশনে, দেখে নেবেন। আমার রেজিস্ট্রেশন করা আছে জন্য আমি এখানে ক্লিক করলাম। সরি, এরপরে আপনাদের এখানে 3 নাম্বার দিতে হবে। তো আমি আবার 3 নাম্বার দিয়ে দিচ্ছি। 3 নাম্বার দিয়ে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এখানে আমাদের ক্যাপচাটা পূরণ করতে হবে। 2NH7QB ক্যাপচাটা পূরণ করে আমি সাইন ইনে ক্লিক করব। তাহলে আমাদের এখানে চলে আসবে, আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। এরপরে আমরা সাবমিশনে রেগুলার ই রিটার্ন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম একটা ফর্ম চলে আসবে। তো আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো আগেই ফিল আপ করে রেখেছি, যদি যাতে ভিডিওটা সংক্ষিপ্ত হয়। তো দেখেন এখানে প্রথমে এখানে যা আছে এগুলো অটোমেটিক থাকবে। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, আপনি যদি বাংলাদেশে বসবাস করেন তাহলে রেসিডেন্ট দেবেন, না থাকলে নন রেসিডেন্ট দেবেন, বিদেশে যদি থেকে থাকে। আর ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, এটা হচ্ছে নো দেবেন। নো দেওয়ার পরে এখানে হচ্ছে এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, যদি ট্যাক্সেবল ইনকাম থাকে তাহলে এখানে ইয়েস দেবেন। দিয়ে এখানে হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয় আমি দিয়েছি, আমি যেহেতু চাকরি করে দিয়েছি। আপনারা যারা চাকরি করেন না, ইনকাম ফ্রম রেন্ট, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম বিজনেস, এরকম যেটা আপনার আছে সেটাতে আপনি ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। নিচের এটা কোনো কিছু ফিল আপ করার দরকার নেই। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা ফর্ম চলে আসবে। এখানে এরিয়াটা দেবেন। এখানে আপনি যদি ঢাকা নর্থ সিটি কর্পোরেশনে থাকেন দেবেন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন থাকলে দেবেন। আমার হচ্ছে এর কোনোটার সাথে মিল নেই জন্য আমি এইটা দিলাম। দিয়ে আমি নিচের দিকে আসলাম। ট্যাক্স রিবেট, ক্লেম ট্যাক্স রিবেট ফ্রম ইনভেস্টমেন্ট। আপনি কি কোনো ইনভেস্টমেন্ট যেমন টিপিএফ বা অন্য কোনো কিছু আছে, সরি, তা সেক্ষেত্রে আপনি যদি রিবেট চান, মানে ওখান থেকে যে কোনো একটা অংশ চান যে পার্সেন্টেজ কমে যাক, তাহলে এখানে হচ্ছে আপনি ইয়েস দেবেন। ইয়েস দিয়ে এই পাশে চলে আসবে। আইটি 10B রিকোয়ারমেন্ট, গ্রস ওয়েলথ ওভার 50 লাখের উপরে যদি আপনার থাকে, ওয়েলথ থাকে, তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। আমার নাই, আমি নো দিলাম। কার যদি থাকে ইয়েস দেবেন। এগুলো দেখে নেবেন। কোম্পানি হাউস যেটা থাকে সেটা ইয়েস দিয়ে আপনারা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে এরকম একটা চলে আসবে। তারপরে এমপ্লয় টাইপে গিয়ে গভর্নমেন্ট এমপ্লয় আইবাসের মাধ্যমে যদি বেতন হয়, গভর্নমেন্ট পে স্কেল যদি থাকে যেটা আইবাসের মাধ্যমে না, সেক্ষেত্রে প্রাইভেট জব থাকলে প্রাইভেট জব, স্যালারি, অন্যান্য বিষয় এগুলো দেখে নেবেন। আমি সরকারি চাকরি করি বলে এটা আমি সিলেক্ট করে দিয়েছি। কোথায় চাকরি করি সেটা দিয়েছি, পদবি দিয়েছি। দিয়ে এখানে বেসিক পে স্কেল, বেসিক পে অর্থাৎ 1 বছরে আপনি কত টাকা বেতন পেয়েছেন, শুধু স্কেলটা আমি এখানে একটু এটা আগেই লিখে নিয়েছি। 1 বছরে হচ্ছে এত টাকা আমার ইনকাম, বাড়ি ভাড়ায় এত, মেডিকেল ভাতায় এত, নববর্ষ ভাতায় এত, উৎসব ভাতায় এত, স্পেশাল বেনিফিট এত পেয়েছি, টোটাল আমার এত টাকা। জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার লাগবে, আর ক্লোজিং ব্যালেন্স কত টাকা ব্যালেন্স আছে জিপিএফ, এই জিনিসটা লাগবে। এটা আপনারা আগে একটু নোট করে রাখবেন তাহলে সুবিধা হবে।
তো এইগুলো আমি প্রথমে বেসিক পে 1 বছরে কত পাই সেটা দিয়েছি, হাউস রেন্ট দিয়েছি, মেডিকেল অ্যালাউন্স দিয়েছি, বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স দিয়েছি, ফেস্টিভ্যাল বোনাস দিয়েছি, আর হচ্ছে স্পেশাল বেনিফিট এটা আমি এই অ্যাড মোরে ক্লিক করে সিলেক্ট করে এনে দিয়েছি। এরপরে যদি কোনো কিছু না থাকে তাহলে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এরপরে রিবেট কোথা থেকে আপনি রিবেট চাচ্ছেন আর কি। রিবেট আমার আছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, আর হচ্ছে এখানে কত টাকা ক্লোজিং ব্যালেন্স সেটা দিয়েছি। দেওয়ার পরে এইদিকে যদি আরো কোনো কিছু আপনাদের থাকে তাহলে দেবেন, না থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করে দিবেন। এরপরে আপনারা আইটি 10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল সাবমিট। এখানে আপনার যদি কত টাকা 1 বছরে কস্ট হয়েছে সেটা যদি আপনি একবারে দিতে চান তাহলে নো বাটনে ক্লিক করে এখানে আপনার একবারে সব টাকাটা বসিয়ে দিলে হয়ে যাবে। আর যদি আপনারা ওইটা দিতে চান তাহলে এখানে ক্লিক করে স্পেসিফিক ভাবে বলে দিতে হবে কোনটাতে কত টাকা ব্যয় হয়েছে। যেমন এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়াল আমার 2,60,000 টাকা ব্যয় হয়েছে। তারপরে অ্যাকোমোডেশনে এত টাকা, অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশনে 18,000 টাকা, হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস 50,000 টাকা। এখানে আরও আছে ইলেকট্রিসিটি বিল এত টাকা, গ্যাস হচ্ছে 10,000, ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল অ্যান্ড সাবস্ক্রিপশন 10,000 টাকা, হোম সাপোর্ট স্টাফ অ্যান্ড আদার এক্সপেন্সেস 12,000 টাকা। এই সব দিয়ে আমার 50,000 টাকা এখানে হয়েছে। এরপরে ফেস্টিভ্যাল অ্যান্ড আদার এক্সপেন্সেস 50,000 টাকা দিয়েছি, এনে আদার এক্সপেন্সেস 4,417 টাকা দিয়েছি। আর হচ্ছে টোটাল এক্সপেন্সেস আমার এত টাকা হয়েছে। আচ্ছা, এরপরে ট্যাক্স চেঞ্জ, এখানে যদি আপনাদের কোনো কিছু থাকে তাহলে দেবেন, একটু পড়ে নেবেন, তারপরে না থাকলে আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করে দিই একটু। এখানে 60,000 টাকা 2 লাখ টাকা দিলাম। এখানে আমি 2 লাখ টাকা দিলাম, কেন দিলাম আমি একটু পরে বলছি আপনাদের। 2 লাখ টাকা দিলাম, ডিফারেন্সটা যেন জিরো না হয় সেই কারণে এখানে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এখানে আমার আরো যদি কোনো কিছু থাকে, বিজনেস ক্যাপিটাল এগুলো দেখবেন, এগ্রিকালচার প্রপার্টি, এগুলো কোনো কিছু থাকলে আপনারা টিক দিয়ে সেগুলো এখানে বসিয়ে দেবেন। আমার যেহেতু নেই আমি দিলাম না এগুলো। এখানে ক্যাশ অ্যান্ড আদার ফান্ড আউটসাইড বিজনেস, এখানে হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, মানে আমার এ পর্যন্ত কত টাকা ক্যাশ ইন হ্যান্ড রয়েছে। আমি এখানে 2 লাখ টাকা দিলাম, আমার ক্যাশ ইন হ্যান্ডে আছে। তো আর কিছু না দিয়ে এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস আমার এত টাকা ব্যয় হয়েছে, এটা অটো চলে আসছে। এরপরে এগুলো হচ্ছে ইনকাম শোন ইন দ্য রিটার্ন, ইনকাম দেখাইছে আমার রিটার্নের জন্য 3,92,060 টাকা। ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম অ্যালাউন্স এত টাকা আমার ট্যাক্স দিতে হবে। এরপরে হচ্ছে নেট ওয়েলথ প্রিভিয়াস ইয়ার ইনকাম, আমার প্রিভিয়াস ইয়ার ইনকামে 1 লাখ টাকা আমার নেট ওয়েলথ আছে, এর আগের বছরে আমার 1 লাখ টাকা ছিল। এরকমই হয়ে দেখেন এখানে আমার সবকিছু দেখাচ্ছে। গ্রস ওয়েলথ 2 লাখ টাকা, নেট ওয়েলথ 2 লাখ, নেট ওয়েলথ লাস্ট ইনকাম ইয়ার 1 লাখ টাকা, চেঞ্জ ইন নেট ওয়েলথ 1 লাখ টাকা। এরকম করে সবগুলো এসেছে। আসার পরে ডিফারেন্সটা আমার এখানে হয়েছে 60,000 টাকা। এই 60,000 টাকার ডিফারেন্স রাখা যাবে না, এই ডিফারেন্সটাকে আমাদের জিরো করতে হবে, যেহেতু আমরা জিরো রিটার্ন সাবমিট করব। তো এর জন্য আমরা আগে একটু ফেরত যাই, এক্সেম্পটেড ইনকাম, এখানে আমি 2 লাখ দিয়েছিলাম, এখানে একটু কম বেশি করবেন। যদি ওই ডিফারেন্সটা কম বেশি হয় তাহলে এখানে কম বেশি করে আপনার ওখানে ডিফারেন্সটা জিরো করে ফেলতে হবে। এখানে আমি 2,60,000 টাকা যেহেতু বেশি আছে, 2,60,000 টাকা আমি হচ্ছে এখানে দিয়ে দিলাম। এরপরে আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমার ডিফারেন্সটা জিরো হয়ে গেছে। এখন আমি এটা সাবমিট করতে পারবো। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আমাকে সব কিছু দেখাবে। ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এত টাকা আমি ইনকাম করেছি, হাউস রেন্ট এগুলোর তো কোনো ট্যাক্স হয় না, এগুলো 3,92,000 ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম, যেহেতু 3 লাখ সামথিং টাকা হচ্ছে আপনার
ট্যাক্স ফ্রি। এখানে আমার 1,74,757 টাকার আমার ট্যাক্স দিতে হবে। তো এর জন্য গ্রস ট্যাক্স অফ ট্যাক্স রিবেট, আমি হচ্ছে ট্যাক্স রিবেট পেয়েছি 2,103 টাকা। আর ইনভেস্টমেন্ট পেয়েছি এত 11,762 টাকা। আমার নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট করার পরে আমার হচ্ছে মিনিমাম একটা ট্যাক্স দিতে হবে, সেটা হচ্ছে 3,000 টাকার আমার ট্যাক্স দিতে হবে। তো ফর লোকেশন অফ ইনকাম এত টাকা আছে, যাই হোক এখন আমাকে টোটাল অ্যামাউন্ট অফ পেবল আমার পে করতে হবে 3,000 টাকা। 3,000 টাকা পে করতে হবে। এখন কিভাবে পে করব সেটা আমরা দেখাবো। এখানে সেভ দেবেন। এখানে সেভ দেওয়ার পরে আপনার নিচে আসবেন, আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আচ্ছা, এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে হচ্ছে পে নাও বাটনে এখন আপনাকে ক্লিক করতে হবে। কীভাবে টাকা পাঠাবেন আমি দেখাচ্ছি। পে নাও বাটনে ক্লিক করবেন। আচ্ছা, টাকা পাঠানোর জন্য কিভাবে টাকা পাঠাবেন সেটা আমি দেখাচ্ছি। প্রথমে পে নাও বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কোনটাতে দেবেন, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড, মোবাইল ব্যাংকিং না কোথা থেকে দেবেন? আমি হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেবো। সেখানে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করলাম। সিলেক্ট করে এইগুলো হচ্ছে মোবাইল ব্যাংকিং এর ভেতরে আছে। আমি হচ্ছে চালানের মাধ্যমে দেবো না সোনালী ব্যাংক পেমেন্টের মাধ্যমে দেবো, গেটওয়ে। তো আমি সোনালী ব্যাংকের মাধ্যমে দেবো। এখানে আমি কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে কিসে দেবেন, কার্ডে দেবেন, মোবাইল ব্যাংকিং দেবেন নাকি ইন্টারনেট ব্যাংকিং? মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেব। মোবাইল ব্যাংকিং এ আমি কোনটার মাধ্যমে দেব, নগদ, উপায়, বিকাশ, সেলিং নাকি অন্য কিছু? আমি হচ্ছে বিকাশের মাধ্যমে পে করব। বিকাশের মাধ্যমে আমার 3,000 টাকা, 30 টাকা হচ্ছে ফি লাগবে প্রসেস ফি। কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর এখানে বিকাশ নাম্বার চাইবে, আমি বিকাশ নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি বিকাশ নাম্বার বসিয়ে দিলাম, দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর 6 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা আমার এখানে বসিয়ে দিতে হবে। তো আমি 6 ডিজিটের কোডটা বসিয়ে দিচ্ছি। কোডটা হচ্ছে 402945। আমি দিয়ে দিলাম, দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ক্লিক করে আমাকে পিন দিতে হবে। পিন দিয়ে আমি কনফার্ম বাটনে ক্লিক করলাম। আমার হচ্ছে ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন হচ্ছে এখানে পেমেন্টটা কমপ্লিট হয়েছে, পেমেন্ট সাকসেসফুল। এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে অটো আপনাদের নিয়ে যাবে ওখানে পেমেন্ট সাকসেসফুল 14 এত। এরপরে আমরা ট্যাক্স অ্যান্ড পে। আচ্ছা, এখানে আমরা চলে আসলাম। আবার চলে আসার পর আমরা নিচে যখন দেখব, এখানে হচ্ছে আমরা পে করে দিয়েছি। এখন প্রসেস টু অনলাইন, এটা আমরা ওকে করে দিব। ওকে করে দিলে এখানে হচ্ছে আপনাদের সবকিছু দেখাবে। এটা আপনারা প্রিন্ট করে রাখবেন। প্রিন্ট করার জন্য এটা প্রিন্ট করে রাখবেন এই কারণে যেন আগামী বছর আবার হচ্ছে আপনারা করতে পারেন, এটা দেখে সাবমিট করে দিতে পারেন। সেই জন্য এটা প্রিন্ট করে রাখবেন। আমি হচ্ছে এটা প্রিন্ট করে রাখছি। সেভ করে রাখলাম। এটা আমি ডেস্কটপে সেভ করে রাখি। সেভ। তো এটা করার পরে নিচের দিকে যাবেন, গিয়ে সাবমিট অনলাইন রিটার্ন। এছাড়াও এখানে কি বলছে, রেগুলার ট্যাক্স পেমেন্ট উইথ রিটার্ন। এখানেও আপনারা করে দেখতে পারবেন, ক্লিক হেয়ার, এখানে ক্লিক করে দেখতে পারবেন এই যে রসিদ কত দিয়েছেন আপনি, এটা দেখতে পারবেন। ডাউনলোড ভাউচার আর কি, ডাউনলোড পিডিএফ, আমি এটাও পিডিএফ আকারে সেভ করে রাখি ট্যাক্স দিয়েছি কিনা সেটার জন্য। আচ্ছা, এটা আমি সেভ করে রাখলাম। এরপরে এখানে যাবেন যে সাবমিট রিটার্ন, রিটার্নটা সাবমিট করে দিন। ডু ইউ ওয়ান্ট টু সাবমিট রিটার্ন?
ইয়েস, এখানে সাবমিট করে দিলেন। এখানে হচ্ছে আপনার দেখালো অমুক ফোন নাম্বার, কি রেফারেন্স নাম্বার এত, আপনার সাবমিট হয়েছে। এখন হচ্ছে অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটা এখানে হচ্ছে ক্লিক করে এটাও প্রিন্ট করে রেখে দিন। কোন তিন নাম্বারের জন্য এটা হয়েছে সেটা দেখাবে। এখানে আমি এটা সেভ করে রাখি, সেভ করে রাখলাম। তো এই প্রসেসে আপনারা রিটার্ন সাবমিট করবেন। তো ধন্যবাদ সকলকে পুরো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।